আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে লেসন 2 নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন লেসন 2 এর 1 নাম্বার। করে করে মানে এটা, সরে মানে সেটা, আরে মানে ওইটা। আরে মানে কি? ওইটা। এখানে আমরা যদি এগুলো দিয়ে যদি শব্দ তৈরি করি তাহলে দেখতে পাচ্ছেন এটা বই। তাহলে কি লেখা আছে? এইটা বই। এটা বই, এটার হচ্ছে জাপানিজ হচ্ছে কোরে ওয়া হন্দেস। কোরে ওয়া হন্দেস, সেটা বই। সরে ওয়া হন্দেস, সরে ওয়া হন্দেস, সেটা বই, ওইটা বই। আরে ওয়া হন্দেস, এটা হচ্ছে বই। এই বাক্যগুলোর শেষে কা বসিয়ে দিলে প্রশ্নবোধক হয়ে যাবে। যেমন আমরা যখন বাংলাতে লিখি, যখন প্রশ্নবোধক বুঝাই তখন কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন বুঝাই, ঠিক আছে, এটা দিয়ে। আর এখানে কিন্তু এই বাক্যগুলোর শেষে যদি কা লাগাই দিই, জাপানিজ কা লাগাই দিই, তাহলে আমরা এটা হচ্ছে প্রশ্নবোধক হয়ে যাবে, ঠিক আছে, প্রশ্ন করা বোঝাবে, যেগুলো কনফার্মেশন প্রশ্ন বলে। 2 নাম্বারটা শোনো মানে এই, কোনো। 2 নাম্বারটা কোনো মানে এই, শোনো মানে সেই, আনো মানে ওই। এই বইটি আমার। কোনো হন ওয়া ওয়াতাশি নো দেশ, এই বইটি আমার। সেই বইটি আমার। শোনো হন ওয়া ওয়াতাশি নো দেশ, সেই বইটি আমার। ওই বইটি আমার। আনো হন ওয়া ওয়াতাশি নো দেশ, ওই বইটি আমার। এই বাক্যগুলোর শেষে কা বসিয়ে দিলে প্রশ্ন হয়ে যাবে। লেখা আছে এই বাক্যগুলোর শেষে কা বসিয়ে দিলে প্রশ্ন হয়ে যাবে, যেগুলো কনফার্মেশন প্রশ্ন হবে। দেখা যাচ্ছে এখানে আনো, এই যে এখানে আনো হন ওয়া ওয়াতাশি নো দেশকা মানে ওই বইটি কার, ওই বইটি আমার, এরকম প্রশ্ন হবে। 3 নাম্বার সেটা নয় বা তাই নয়, এটা বোঝাতে সোয়োজি আরিমাসেন, সোয়োজি আরিমাসেন, সেটা হচ্ছে কনফার্মেশন প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি, ঠিক আছে। কনফার্মেশন প্রশ্নের উত্তর 2 প্রকার, হ্যাঁবোধক এবং নাবোধক। যদি প্রশ্নের সাথে দেখানো জিনিস মিলে যায় তাহলে উত্তরটা হ্যাঁ বোধক হয়ে যাবে। আমরা বলি হ্যাঁ তাই, আর যদি না তাহলে মিলে, তাহলে হয় না পদক, অর্থাৎ যাকে আমরা বলি না সেটা হলো তা নয়, এরকম কিছু বোঝাই। এটা কি বই? করে ওয়া হন দেশকা, এটা কি বই? এটা কিন্তু প্রশ্নবোধক বোঝাচ্ছে। হ্যাঁ সেটা বই। হাই মানে হ্যাঁ এটা। সরে ওয়া হন দেশ, হ্যাঁ এটা বই। এই বইটি আপনার কি? কোনো হন ওয়া আনাতা নো দেশকা, এই বইটি আপনার কি? হ্যাঁ সেই বইটি আমার। হাই শোনো হন ওয়া ওয়াতাশি নো দেশ, এটা এটা বই কি? করে ওয়া হন দেশকা, এটা কি বই? প্রশ্ন করতেছে, এটা কি বই? হ্যাঁ সেটা বই। হাই সরে ওয়া হন দেশ, এই বইটি আপনার কি? এখানে প্রশ্ন করছে এই বইটা কি আপনার? কোনো হন ওয়া, কোনো হন ওয়া, এই বইটি কি আপনার? কোনো হন ওয়া আনাতা নো দেশকা, এই বইটি কি আপনার? এটা প্রশ্ন মিন করছে। হ্যাঁ সেই বইটি আমার। হাই শোনো হন ওয়া ওয়াতাশি নো দেশ, হাই শোনো ওয়া ওয়াতাশি নো দেশ, এটা আমার বই। 5 নাম্বার পার্টিকেল। 5 নাম্বারে হচ্ছে নো পার্টিকেল, এর ব্যবহার লেসন 1 এ ও আলোচনা করা হয়েছিল, অর্থাৎ বাংলায় যেখানে র এর
হবে সেখানে নো পার্টিকেল বসবে। এটা জাপানি ভাষার বই। কোরেও ওয়া নিহনগো নো হন দেস। এটা জাপানি ভাষার বই। কোনো হন ওয়া নিহনগো নো হন দেস। ওইটা রহিমের বই। আরে ওয়া রহিম সান্ন হন দেস। এটা কি রহিমের বই। আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দ্বিতীয় লেসন নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী লেসন তৃতীয়তে তোমাদের সাথে আলোচনা করা হবে। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।